الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها ننظر أتهدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة
وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হই, দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ديار يسري بما قمته نبي کی دہلیز سنته شراب عشق نبی کو پی کر مجھے سے میں جنتا ہوں۔ اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام। উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হই। সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণ কীর্তন, সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত সুধী, এই কোরআনে কারীম তার স্পর্শে যারা আসবে, কোরআনের দলে যারা আসবে, কোরআনের ছায়ায় যারা আসবে, জিরো থেকে হিরো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য,
সবচেয়ে জঘন্য পাপিষ্ট পাপাত্তা এই কোরআনের চুয়া লাগার সাথে সাথে সোনার মানুষে পরিণত হয়ে যায়। অতীত ইতিহাস সবচেয়ে বড় সন্ত্রাস, ডাকাত, চোর কোরআনের স্পর্শে এসে, কোরআনের কাছে এসে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এই কোরআনের কাছে আসলে, কোরআনকে মহব্বত করলে, বুকে আগলে রাখলে ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র বরকতের ভান্ডার, কল্যাণের ভান্ডার, সেটি হলো আল কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কিতাবুন মুবারক, বরকতময় বলেছেন। শুভ, কল্যাণ, মঙ্গলে ভরপুর হলো এই কোরআনে কারীম। এই কোরআনে কারীমের স্পর্শে যারা আসে বরকত থেকে, রহমত থেকে কোনো অবস্থায় মাহরুম হয় না। কিন্তু শয়তান চায় কিছু কল্যাণ নষ্ট করতে, বরকত নষ্ট করতে, পুরস্কার নষ্ট করতে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের পূর্বে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুন নমলের ৩৮ নং আয়াত থেকে ৪৪ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তৃতীয় রুকুর শেষ পর্ব ইনশাআল্লাহ তাফসীর হবে। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামের রাজকীয় শান শৌকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামকে বিশাল বড় রাজত্ব দান করেছিলেন, সাথে সাথে বিশাল বড় শাহী তখ্ত, সিংহাসন দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে তো বিশাল ছিল, ৬ লক্ষ আসন ছিল। সুবহানাল্লাহ। স্বর্ণরূপার আসন ছিল, প্লাস্টিকের কোনো চেয়ার ছিল না। ডানে ৩ লক্ষ, বামে ৩ লক্ষ। আবার এই সিংহাসনে যখন বসতেন পেট্রোল, ডিজেল, গ্যাস কোনো জ্বালানির প্রয়োজন পড়তো না। বাতাসে আল্লাহর হুকুমে সকাল থেকে দুপুর পর্যন্ত একদিন ১ মাসের পথ, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও ১ মাসের পথ যাত্রা করতেন, সফর করতেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, এক পর্যায়ে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে তত্ত্ব দিল, সাবা সাম্রাজ্যে রানী বিলকিসের বিরাট বড় একটা সিংহাসন আছে। সাবা সাম্রাজ্যে রানী বিলকিসের সিংহাসন, যেটি ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, ৩০ হাত উঁচু, হীরা, মণিমুক্তা, স্বর্ণ, রূপা, দামি সবুজ, হলুদ, জমরদত পাথরের দ্বারা নির্মিত। ৬০টি রাজপ্রাসাদের ভিতরে, ৬০টি দলানের ভিতরে তালাবদ্ধ এবং প্রহরী নিয়োজিত, কেউ যেন চুরি না করতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এই তথ্য হুদহুদ পাখি দিয়েছিল। সম্মানিত সুধী, হুদহুদ পাখি এই তথ্য দেওয়ার পর রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য কিছু গিফট, হাদিয়া প্রেরণ করেছিল। ৫০০ যুবক, ৫০০ যুবতী, ৫০০ স্বর্ণের ইট এবং হীরার একটি মুকুট, কিছু মেশকাম্বর। এই কূটনীতিক দল যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, সুলাইমান আলাইহিস সালাম তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। সুলাইমান আলাইহিস সালামের বাসভবন থেকে ২৭ মাইল চতুর্দিক দিয়ে স্বর্ণের ইটের দ্বারা, রূপার ইটের দ্বারা তিনি পাকা করেছিলেন এবং স্বর্ণের দেওয়াল দেওয়া হয়েছিল। আশ্চর্যজনক, বিস্ময়কর জিন, জিনের সন্তানাদি এবং অদ্ভুত প্রাণী জগৎ চতুর্দিক দিয়ে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। এই তত্ত্ব যখন বিলকিস রানীর কূটনীতিক দল তার কাছে পেশ করল এবং সুলাইমান আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন, রানী বিলকিস আত্মসমর্পণ না করলে, রানী বিলকিস আত্মসমর্পণ না করলে
সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সশস্ত্র যুদ্ধের ঘোষণা। বলেন আল্লাহু আকবার। কূটনৈতিক দল রানী বিলকিসের কাছে সব তথ্য পেশ করল। রানী বিলকিস একজন জ্ঞানী মহিলা ছিলেন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, আমি তার সাথে যুদ্ধ করে পারবো না, তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি রাজা বাদশাহ না তথাকথিত। এই জন্যই রানী বিলকিস তার দলবল নিয়ে আত্মসমর্পণ করার জন্য সুলাইমান আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। বলেন আল্লাহু আকবার। এই তথ্য যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, সুলাইমান আলাইহিস সালাম তিনি সবাই বসেছিলেন, মিটিংয়ে বসেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সবার মধ্যে মানুষ বসত, জিন বসত, পশু পাখি বসত, সব ধরনের প্রাণী জগৎ থাকত। তো সুলাইমান আলাইহিস সালাম তার উপস্থিত সভাসদ পরিষদবর্গকে বললেন, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার পূর্বে তার যে বিরাট বড় সিংহাসন স্বর্ণরূপা হীরামণি মুক্তার দ্বারা 60টি রাজপ্রাসাদে তালাবদ্ধ, রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে কে আমার কাছে এনে দিতে পারবে? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রানী বিলকিস 12,000 সেনাধ্যক্ষ, সেনা প্রধান 12,000, প্রত্যেক সেনাধ্যক্ষের সেনা প্রধানের অধীনে 1 লক্ষ করে সৈন্যবাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, এখনো 3 কিলোমিটার দূর, 3 কিলোমিটার দূরে বালু উঠতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এত বালু কেন? তথ্য দেওয়া হলো, রানী বিলকিস আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য, স্যালেন্ডার স্বীকার করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই যে এখনো 3 কিলোমিটার দূর আছে, 60টি রাজপ্রাসাদের ভিতর থেকে এই রানী বিলকিসের বিরাট বড় সিংহাসন এই মুহূর্তে আমার কাছে কে এনে দিতে পারবে? শক্তিশালী এক জিন, পাহাড়ের মতো বড় ছিল এক জিন। জিনে বলল, হে মহামান্য সম্রাট আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার বৈঠক থেকে ওঠার আগে, আপনি যে বসছেন এই বসা থেকে ওঠার আগে এই বিরাট বড় সিংহাসন আমি আপনার সামনে এনে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, এত সময় দেওয়া যাবে না, আরো দ্রুত কে এনে দিতে পারবে? একজন আলেম ছিলেন, আলেম আসিফ ইবনে বরখিয়া, একজন আলেম যার কাছে জাবুরের এলেম ছিল, আলেম আসিফ ইবনে বরখিয়া, তিনি বললেন, হে মহামান্য সম্রাট সুলাইমান, আপনার চোখের ফলক মারার পূর্বেই বিরাট বড় সিংহাসন আমি আপনার সামনে উপস্থিত করব। বলেন আল্লাহু আকবার। জিন থেকে মানুষের শক্তি কত! আলেম আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামকে বলেন, একটু উপরে তাকান। উপরে তাকালো, চোখের ফলক মারার আগে বিরাট বড় সিংহাসন একজন আলেম এনে উপস্থিত করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। ইরশাদ হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার পরিষদবর্গ, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার পূর্বে এই বিরাট বড় সিংহাসন কে আমার কাছে এনে দিতে পারবে? قال عفريت من الجن أنا آتيك به
قبل أن تقوم من مقامك। শক্তিশালী এক জিন বলল, আপনি বসা থেকে দাঁড়াবেন, আপনার এই আসন, এই বৈঠক সমাপ্ত করার পূর্বে, শেষ করার পূর্বে বসা থেকে দাঁড়াবেন, এর পূর্বে আমি এই বিরাট বড় সিংহাসন এনে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। জিন বলে, আমি এই ব্যাপারে ক্ষমতাবান এবং বিশ্বস্ত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন এই 3 কিলোমিটার দূর এখনো রানী বিলকিস আছে, 1000 কিলোমিটার দূর থেকে এই মুহূর্তে তালাবদ্ধ 7টি রাজপ্রাসাদ থেকে এই সিংহাসন কে এনে দিতে পারবে? শক্তিশালী এক জিন, পাহাড়ের মতো বড় ছিল। জিনে বলল, আমি এনে দিতে পারবো, সময় হলো, বসা থেকে দাঁড়াবেন। জিনে বলে, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। হে মহামান্য সম্রাট আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি খুব ক্ষমতাবান, আমার গায়ে অনেক শক্তি, আমি বিশ্বস্ত, আমি কোনো চুরি করব না, কোনো খেয়ানত করব না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে হীরা মণি মুক্তা স্বর্ণরূপা দামি জবরদস্ত পাথরের দ্বারা এই সিংহাসনটি নির্মিত। জিনেরা অনেক সময় চুরি করে। জিনের মধ্যে, মানুষের মধ্যে যেমন চোর আছে, জিনের মধ্যে চোর আছে। মানুষের মধ্যে যেমন ডাকাত আছে, জিনের মধ্যে ডাকাত আছে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনের মধ্যে ভালো আছে। মানুষের মধ্যে যেমন আলেম আছে, জিনদের মধ্যে আলেম আছে। মানুষের মধ্যে হাজি সাহেব, জিনদের মধ্যে হাজি সাহেব আছে। মানুষের মধ্যে যেমন মাস্টার আছে, জিনদের মধ্যে মাস্টার আছে। বলেন সুবহানাল্লাহ। তো শক্তিশালী এক জিন, পাহাড়ের মতো বড়, বলে আমি খুব ক্ষমতাবান, খুবই শক্তিশালী, আমি আবার বিশ্বস্ত। হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই যে এত স্বর্ণরূপা হীরামণি মুক্তা জবরদস্ত, আমি কোনো খেয়ানত করব না, চুরি করব না, আত্মসাৎ করব না। আমি এই ব্যাপারে অঙ্গীকার করছি, আমি বিশ্বস্ত, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কোনো কিছু চুরি করব না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, আরো দ্রুত কে এনে দিতে পারবে, আরো খুব তাড়াতাড়ি। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যার কাছে কিতাবের ইলম ছিল, জাবুরের ইলম ছিল, একজন আলেম, নাম হলো তার আসিফ ইবনে বরখিয়া। সুবহানাল্লাহ। বিশুদ্ধ জমহুরের মত অনুযায়ী তিনি হলেন আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া একজন আলেম। তিনি বললেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, চক্কের ফলক মারার পূর্বে, চক্কের ফাতি মারার আগে এই বিরাট বড় সিংহাসন আমি এনে দিব। সুবহানাল্লাহ। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, একটু উপরে তাকান। চক্কের ফাতি মারার পূর্বে এই বিরাট বড় সিংহাসন আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, একজন আলেম, তিনি উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন দৃষ্টির সামনে, চোখের সামনে উপস্থিত দেখলেন এই সিংহাসন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি এত নেমত পেয়ে শুকর আদায় করি না ও কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে তো নিজের উপকারের জন্যই শুকরিয়া আদায় করে।
ومن كفر فإن ربي غني كريم আর যে কুফরি করে অকৃতজ্ঞ হয় নিশ্চয় সে জেনে রাখুক আমার প্রতিপালক অভাব মুক্ত মহিমাময়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট বড় সিংহাসন সামনে দেখে বললেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, মেহেরবানি এবং দয়া। সুবহানাল্লাহ। তো বিরাট বড় পাহাড়ের মতো বিশাল বড় শক্তিশালী জিন সময় নিল। একজন আলেম, যার কাছে আসমানি এলেম ছিল, জাবরের এলেম ছিল, আসিফ ইবনে বরখিয়া, তিনি চোখের ফলক মারার পূর্বে এই বিরাট বড় সিংহাসন উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। ইসমে আজমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসমে আজম। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহিম নাম। হাদিসের মধ্যে আসছে, আল ইসমুল আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আতা, আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। ইসমে আজম হচ্ছে এমন নাম, আল্লাহ তাআলার নাম, যে নাম পাঠ করে উচ্চারণ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দেন। যে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের যুগের ওই আলেম ইসমে আজমের মাধ্যমে এই বিরাট বড় সিংহাসন নিয়ে এসেছিল। এখন আমরা শুনব ইসমে আজম কি। হাদিসের মধ্যে অনেক ইসমে আজমের কথা উল্লেখ রয়েছে, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা ইসমে আজমের কথা বলেছেন। সম্মানিত সুধী, ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটি হলো একটি ইসমে আজম। বলেন আল্লাহু আকবার। আরেকটি ইসমে আজম, اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এটি আরেকটি ইসমে আজম। বললেন সুবহানাল্লাহ। إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم। এটি হলো আরেকটি ইসমে আজম। আরেকটি ইসমে আজম যেটা আপনারা সবাই জানেন, বলবো নাকি? উলামায়ে কেরাম বলেছেন ইসমে আজম হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া পড়েছিলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসমে আজম এটা। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সাথে সাথে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। লা, সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত সুধী, আসিফ ইবনে বরখিয়া যে ইসমে আজম পড়েছিল তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কোন বর্ণ এসেছে আসিফ ইবনে বরখিয়া বলেছিল, ইয়া ইলাহানা ওয়া ইলাহা কুল্লি শাই লা ইলাহা ইল্লা আনতা। এটি ইসমে আজম। এখন ইসমে আজম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম রয়েছে
হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসে 99 নেমস অফ আল্লাহ, আল্লাহ তাআলার 99টি নাম, এক কম 100 আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেটিগুলোকে আসমায়ে হুসনা বলা হয়। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 10,000-এর অধিক বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নাম 10,000-এর বেশি রয়েছে। তত্ত্ববিদগণ বলেন, বিজ্ঞ বিদ্বানগণ বলেন, ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহর যে কোনো নাম বন্দা আন্তরিকভাবে, নিষ্ঠার সাথে, মনোযোগের সাথে, ইখলাসের সাথে আন্তরিকভাবে আল্লাহকে ডাকলেই সেটাই ইসমে আজম হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর যে কোনো নাম আপনি যদি আন্তরিকভাবে আল্লাহকে ডাকেন সেটাই কি ইসমে আজম। আল্লাহ, আল্লাহর জাতি নাম আমরা সবাই জানি না? ইয়া আল্লাহ সবচেয়ে বড় ইসমে আজম, ইয়া আল্লাহ সবচেয়ে বড় ইসমে আজম। কেমন ইসমে আজম? এক বুজুর্গ ব্যক্তি নদীর পাড়ে বসা, একটি ব্রিজের তলে পানি, খুব স্রোত, নদীতে খুবই স্রোত, প্রবল স্রোত। এক ব্যক্তি হঠাৎ ব্রিজ থেকে পড়ে গেল। যদি পানিতে পড়ে যায়, স্রোতে বাসিয়ে নিয়ে যাবে, লোকটা মারা যাবে। আল্লাহর এই বুজুর্গ সাথে সাথে ইসমে আজমের জ্বালা আল্লাহকে ডাকলেন। কিসের দ্বারা ডাকলেন? সে ইসমে আজমটি হলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। সাথে সাথে বাতাসে লোকটাকে উড়িয়ে শুকনার মধ্যে নেতাকে রেখে দিল। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ এটি ইসমে আজম। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি ইসমে আজম। কোন উলামায়ে কেরাম বলেছেন ইয়া আরহামার রাহিমিন ইসমে আজম। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর মরণবেদী কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। 18 বছর পরে আল্লাহকে ডেকেছিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি কঠিন ব্যাধিতে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বলেন ফাআজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। সাথে সাথে আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন ইয়া আরহামার রাহিমিন এটি ইসমে আজম। ইয়া আরহামার রাহিমিন ইসমে আজম। আল্লাহর যে কোনো নাম অন্তর থেকে কেউ যদি বলে সেটাই ইসমে আজম। তবে জিহ্বাটা পবিত্র লাগবে, ঠোঁটটা পবিত্র রাখবে, ফ্যাটটা পবিত্র লাগবে, অন্তরটা পবিত্র রাখবে। পবিত্র দেহ নিয়ে, পবিত্র মন নিয়ে যে কোনো আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকলে সেটা ইসমে আজম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে অনেকগুলো ইসমে আজম শুনাইলাম। তো ইসমে আজম তো যে কোনো নাম, ইয়া আল্লাহ ইসমে আজম, ইয়া সমাদ ইসমে আজম, এগুলো ইসমে আজম। সব ইসমে আজম আল্লাহর নাম। শর্ত হলো ঢাকার মতো আল্লাহকে ডাকতে হবে, আন্তরিকভাবে আল্লাহ তাআলাকে জেনে শুনে শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে আল্লাহকে যদি কোনো বান্দা ডাক দেয় সেটাই ইসমে আজম। সুবহানাল্লাহ। তো আসিফ ইবনে বরখিয়া এই বিরাট বড় সিংহাসন ইসমে আজমের দ্বারা নিয়ে এসেছিলেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে নিজের উপকারের জন্য শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো ইবাদতের প্রয়োজন নেই, কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন চলে গেছে, যত জিন আছে, যত জিন আসবে, মানব দানব সবাই যদি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, পরহেজগার মুত্তাকি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মানব দানব সবাই যদি শয়তান হয়ে যায়, শয়তানের মধ্যে নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য পরিমাণ কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়াতে বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যে নেক আমল করলো নিজের উপকারের জন্য করলো, আর কোনো ব্যক্তি পাপের কাজ করলে নিজের ক্ষতির জন্য করলো, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি নেক আমল করে নিজের উপকারের জন্য করে, আর কেউ যদি গুনাহ করে নিজের ক্ষতির জন্যই করে। আমরা যত ইবাদত করি আমার উপকারের জন্য, আপনার উপকারের জন্য, আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই, আছে নাকি? কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাপেক্ষী। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কোনো ব্যক্তি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো নিজের উপকারের জন্যই করলো। ওয়ামান কাফারা, কেউ যদি অকৃতজ্ঞ হয়, কুফরি করে না শুকরি করে, সে ভালোভাবে জেনে রাখুক, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। আল্লাহ তাআলা ধনী, অভাবমুক্ত এবং মহিমাময়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, পৃথিবীর সবাই দরিদ্র, সবাই গরিব, ফকিরের ফকির, ফকিন্নির ফকিন্নি। বলেন আল্লাহু আকবার। আমি ফকিন্নির ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নির ফকিন্নি। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে, ফকিন্নির ফকিন্নি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলেন, হে মানব জাতি, হে পৃথিবীর মানব গোষ্ঠী, আনতুমুল ফুকারাউ, সবাই গরিব, সবাই দরিদ্র, সবাই ফকিন্নি, সবাই মিসকিন, ইলাল্লাহ, কার কাছে? আল্লাহর কাছে। ওয়াল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ ধনী, অভাবমুক্ত এবং তিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ সবাই গরিব, কারণ গরিব তো গরিবের কিছু করতে পারে না। আমরা দুনিয়ার মানুষের কাছে এই চাই সেই চাই, আসলে তো দুনিয়ার মানুষের কোনো কিছু নেই, আছে নাকি? কোনো শক্তি আছে? সূরা কাহাফে আল্লাহ বলেছেন, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যা চান তাই হন, শক্তি একমাত্র আল্লাহ। শক্তি একমাত্র কার? আল্লাহ। তো দুনিয়ার সব মানুষ গরিব, সবাই ফকিন্নি, আল্লাহ একমাত্র ধনী। এই জন্যই আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর একটি সিফতি নাম, এখানে দুইটি সিফতি নাম। গানিয়ুন, এটাও আল্লাহ তাআলার একটা সিফতি নাম। কারীমুন, এটাও একটা সিফতি নাম। কারীম, মহামহিম, মহাদয়ালু, মহামহিম, কারীম। তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করা শুরু করে দিলেন। এক ব্যক্তির নেকি বদি ওজন করা হলো, আশ্চর্য বিস্ময়কর রেজাল্ট আসলো, তার নেকি বদি এক সমান সমান। সুবহানাল্লাহ। তার পাপ এবং নেক এক সমান। ঘোষণা করা হলো, নেকি বদি যেহেতু তোমার সমান, জান্নাত জাহান্নাম কোথাও তোমাকে নেওয়া হবে না। কিছুক্ষণের মধ্যে এক ফেরেশতা একটা স্লিপ নিয়ে আসলো, একটা কাগজ নিয়ে আসলো। এই কাগজটা যখন বদির পাল্লায় রাখা হলো, বদির পাল্লা একদম ভারী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই কাগজের মধ্যে লেখা ছিল, পিতা মাতাকে একদিন সে ধমক দিয়েছিল এবং
পিতামাতার কাজে অসন্তুষ্টি হয়ে উফ বলেছিল, বিরক্ত হয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার কোনো কাজে বিরক্ত হয়ে উফ আহ এমন তুমি করো না, পিতামাতা ব্যথা পাবে, পিতামাতার মনে কষ্ট যাবে। তো পিতামাতার কাজে বিরক্ত হয়ে সন্তান বলেছিল উফ। পিতামাতার যে ব্যথা পেয়েছিল এই উফটা ফেরেশতারা কাগজে লিখে রাখছেন। বদ আমলের পাল্লায় যখন রাখলেন অনেকবারই হয়ে গেল, এখন তার ফায়সালা হয়ে গেল, সে জাহান্নামী। কোথায় যাবে সে এখন? জাহান্নামী। ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই লোকটা দেখলো তার সামনে তার পিতামাতাকেও জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই বেচারা বলল, ইয়া করিম, ইয়া করিম, ইয়া করিম, হে মহামহিম আল্লাহ, ইয়া করিম, পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে আমি জাহান্নামে হয়ে গেলাম। এখন তো দেখছি আমার পিতামাতা তারাও জাহান্নামে যাচ্ছে। ইয়া করিম, জাহান্নামে পিতামাতার শাস্তিটা আমাকে বেশি দিয়ে আমার পিতামাতাকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, তোমার কথাটা আমার কাছে ভালো লাগছে। তোমার পিতামাতাকেও আমি জান্নাত করে দিলাম, তোমাকেও আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া করিম, এই জন্য ধর্মে আমরা বলতে পারি ইয়া করিম, ইয়া করিম। সম্মানিত সুধী, এখন সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস এখনো আসে নাই, 3 কিলোমিটার দূর, আর বিরাট বড় সিংহাসন তার সামনে। সুলাইমান আলাইহিস সালাম তার কাছে তথ্য এসেছিল রানী বিলকিস অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী। রানী বিলকিসের মা ছিল জিন্নি, জিন্নাত। মা ছিল জিন, বাপ ছিল মানুষ, এমন একটা কথা তাফসীরে আছে। এই জন্যই তিনি খুব সুন্দরী। শরীরের মধ্যে তার কাছে একটা আলোচনা আসছিল যে লোম বেশি, হাতে লোম বেশি, পায়ে লোম বেশি, এমন একটা আলোচনা তার কাছে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছিল। সুলাইমান আলাইহিস সালাম মেধা পরীক্ষা করার জন্য বললেন, রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে এই সিংহাসনটাকে একটু পরিবর্তন করো, একটু এলোমেলো করো, একটু পরিবর্তন করো। রানী বিলকিস আসলো এবং তার পায়ে লোম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বিশাল বড় কাচের প্রাসাদ নির্মাণ করার জন্য বলেন। কাচের বিল্ডিং, সুবহানাল্লাহ, কাচের রাজপ্রাসাদ, বিশাল বড় কাচের রাজপ্রাসাদ নির্মাণ করলেন। জিনদেরকে বললেন যে তোমরা খুব দ্রুত কাচ নির্মিত রাজপ্রাসাদ নির্মাণ করো। নিচে পানি দিলেন, পানির মধ্যে সব ধরনের মাছ দিলেন, মৎস্য মাছ, মাছ দৌড়দৌড়ি করতেছে। উপরে দিলেন কাচ, দেখলে মনে হয় পানি, আসলে কাচের নিচে পানি। রানী বিলকিস যখন আসলো, এসে এই কাচ নির্মিত প্রাসাদে ঢুকবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসেন। তখন পানি মনে করে রানী বিলকিস তার গুছা উন্মুক্ত করতে লাগলো, কাপড় তুলতে লাগলো। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, তার পা খুব সুন্দর, পায়ের মধ্যে কোনো লোম নাই, এটা ভুল গুজব। বললেন আরে আরে পানি না, পানি না, আপনার কাপড় তুলতে হবে না, পা বুঝবে না। তো রানী বিলকিস বুঝলো এত জাকজমত, এত শান শৌকত, কাচ নির্মিত এত বিশাল বড় রাজপ্রাসাদ, তলে মাছ, পানি। এরপরে রানী বিলকিস সামনে যাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা বলো তো, তোমার যে বিরাট বড় সিংহাসনটা রেখে আসছো, 60টি রাজপ্রাসাদের ভিতরে প্রহরীরা পাহারা দিতেছে, এই সিংহাসনটা কি তোমার সিংহাসনের মতো? রানী বিলকিস খুব বুদ্ধিমতী ছিল, সে বলল যেমন নাকি এটাই সেটা। সুবহানাল্লাহ, যেমন নাকি এটাই সেটা, এটা আমার এভাবে বলেন নাই, যেমন নাকি এটাই সেটা। আল্লাহ তাআলা বলেন, فلما جاء قال نكروا لها عرشها قال نكروا لها عرشها ننظر أتهدي
أم تكون من الذين لا يهتدون সুলাইমান আলাইহিস সালাম বললেন, সিংহাসনটি রানী বিলকিসের সিংহাসনকে অচেনা করে দাও, দেখি রানী বিলকিস চিনতে পারে নাকি চিনতে পারে না। ফালাম্মা জাআত, যখন রানী বিলকিস আগমন করলো, কিলা, রানী বিলকিসকে বলা হলো, আহাকাযা আরশুক, তোমার সিংহাসনটি কি এমন? ক্বালাত কাআন্নাহু হু, রানী বিলকিস বলল, যেমন নাকি এটি সেটাই। সুবহানাল্লাহ। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন, ইতিপূর্বে আমাদেরকে ইলম দেওয়া হয়েছিল এবং আমরা আনুগত্যশীল। ওয়া সাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের পূজা ইবাদত করার কারণে সৎপথ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, ইতিপূর্বে সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলো, ইলাল হাদখুলিস সরহ, বলা হলো, হে রানী বিলকিস, এই রাজপ্রাসাদে, এই কাচ নির্মিত প্রাসাদে প্রবেশ করো। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও, যখন সে পানি দেখলো, গভীর পানি মনে করে, ওয়াকাশাফাত আন সাকাইহা, তার উভয় পায়ের গুছা খুলতে লাগলো, উপরে তুলতে লাগলো, কাপড় উপরে তুলতে লাগলো। ক্বালা, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, উপরে তুলতে হবে না। ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, স্বচ্ছ কাচ নির্মিত এটি, আপনার পা ভিজবে না, কাপড় ভিজবে না। ক্বালা, তখন রানী বিলকিস বলল, রানী বিলকিস এই সব শান শওকত দেখে রানী বিলকিস বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি রানী বিলকিস আমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি পাপিষ্ঠ। ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার পয়গম্বর সুলাইমানের সাথে আমি ইসলাম গ্রহণ করলাম বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। রানী বিলকিস এখন ইসলাম গ্রহণ করলো। কি করলো? ইসলাম গ্রহণ করলো। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইসলাম গ্রহণ করার পর তাফসীরের কিতাবে আছে, সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। কি করেছিলেন? রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম সাবা সাম্রাজ্যে রানী বিলকিসকে বললেন, তোমার রাজ্য তো তুমি চালাও, তুমি সেখানে দেখাশোনা করো, এবং বিভিন্ন রাজপ্রাসাদ নির্মাণ করে দিয়েছিলেন। মাসে 3 দিন গিয়ে সুলাইমান আলাইহিস সালাম ওই জায়গায় থাকতেন, এমনও কথা আছে। সম্মানিত সুধী, এই আলোচনার দ্বারা একটু বোঝা যায় নারী নেতৃত্ব জায়েজ না নাজায়েজ। এই যে সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন, হ্যাঁ, ইসলামী দৃষ্টিতে নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইফলিহা কাওমুন মান ওয়াল্লাউ ইমরাতান, মানে হাদিসটা হলো, হাদিসে এমন শব্দ আসছে যে ওই সম্প্রদায় কখনো সফল হবে না যারা তাদের কর্তৃত্ব নেতৃত্ব নারীর হাতে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্যই উন্নত দেশগুলোতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো নারী না। এই জন্যই নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম, ইসলামে নিষিদ্ধ। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে অলৌকিক শক্তি দিয়েছিলেন। রানী বিলকিস তার এই অলৌকিক শক্তি দেখে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।